তোমরা ইতিমধ্যে দেখেছো যে অনেকটি চ্যানেলের মধ্যে বা অনেকখানে তোমরা পড়েছো যে টেন্স কিভাবে পড়াতে হয় বা শিখতে হয়। তো আমি তোমাদের আজ একটা ইজি প্রসেস দেখিয়ে দেবো যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা যখন আমরা করব তো ওইটা করতে একটা সিম্পল একটা ট্রিক্স আমাদের কাছে আছে। তো তোমরা এটা দেখে নাও যে আমরা কীভাবে এটা সম্পূর্ণ করতে পারি। তো রুল ওয়ানে প্রথমে আমরা যখন দেখতে পাবো যে কি লেখা আছে তোমরা দেখো, প্রথমে আমরা যে টেন্স করি না সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো তোমরা কাছে একটু বলে দিই যে টেন্স তিন প্রকারের, সবাই জানো, ওইটা নিয়ে আর ডিসকাস করলাম না। যে একটা হলো প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। বলতে পারো যে আমি প্রেজেন্ট কেন প্রথমে বললাম। তো অ্যাকচুয়ালি প্রথমে আমরা পাস্ট বলতে লাগে, তো এখানে আমি প্রথমে প্রেজেন্ট বললাম। একটা পেছনে একটা রিজন আছে, কারণ আমরা প্রেজেন্ট যদি ভালো করে বুঝি নেই পাস্ট আমাদের কাছে একদম ইজি হয়ে যায়, আর ফিউচারটা এটা আলাদা ব্যাপার। তো ওই কারণে আমরা প্রথমে প্রেজেন্ট দিয়ে শুরু করলাম। তো এখানেও এটা দুইটা নাম আছে, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটাই পরীক্ষার মধ্যে এই নামটা বেশি করে আসে। তো তোমরা এই নামটা একটু ভালো করে খেয়াল রাখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট। তো এখানে লেখা দাও এই টেন্স যুক্ত সেন্টেন্সে শুধুমাত্র মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, আমরা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব এখানে ব্যবহার করতে পারি। যেমন একটু করে তোমাদের বলে দেবো যে প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব মানে যেমন প্লে অথবা প্লেস, এরকমই কি ব্যবহার করা যায়। যেমন V1 শুধুমাত্র বেস ফর্ম অফ ভার্ব, এটাই শুধুমাত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। কিন্তু সরি, এখানে তো সাবজেক্ট হিসাবে একটু রয়ে গেছে, এখানে সাবজেক্ট হিসাবে আমরা এখানে আই ইউ দে পিসিএন ব্যবহার করতে পারি। এখানে বলতে পারো যে আই উই ইউ দে এটা কোথা থেকে আসলো, এটা আমি আলাদা ক্লাস দিয়ে দেবো। তারপরে তোমাদের একটু বোঝার জন্য আমি একটু বলছি। এখানে আমরা দেখতে পাই একটা আছে নাউন, একটা আছে প্রনাউন। ওই প্রনাউনটা বলতে গেলে আমাদের এখানে লাগে এটা পারসন সিঙ্গুলার প্লুরাল। তো এখানে আমরা কয়েকটা পার্ট করে নিই। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন উই, সরি ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, ফার্স্ট পারসন প্লুরাল উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল আমরা ইউ করি। আমি বলি না যে তুমি তোমরা, ওই ক্ষেত্রে আমরা ইউ এন্ড ইউ করি। আর থার্ড পারসনের মধ্যে আমরা লিখি হি, শি, ইট অর দে। ওইখান থেকে আমরা এখানে আই উই ইউ দে এই তিনটা জিনিস আমরা পারলাম। দেখো 1 2 3 4, 1 2 3 4। আর এখানে পিসিএনটা কোথা থেকে আসলো এটা তোমাদের আমি বলছি। আমরা যখন নাউন করি না, নাউন আমরা জানি যে 5 প্রকার, এছাড়াও আরো দুইটা নাউন আছে। একটা হলো কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, এই কাউন্টেবলটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর একটা হলো প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এখানে যদি আমরা উদাহরণ দেখি, এখানে যদি দেখি আমরা লিখি বয়, এখানে লিখব বয়েস। এখানে যদি লিখি কার, এখানে কার্স। এখানে এম এন মেন, এখানে হবে এম ই এন। ওই ক্ষেত্রে ওই পিসিএনটাকে আমরা ওইখানে আনলাম, যার সাথে ভার্বগুলিকে আমরা বসাতে পারি, মানে V1 বসাতে পারি পিসিএন এর সাথে। বুঝা গেল সবার? এখানে দেখো
তারপর দেখো এখানে আমার বানানটা ভুল হয়েছে, তো দেখে নিও। কিন্তু বানানটা ভুল হয়ে গেছে, তো দেখে নেবে। কিন্তু কোনো সময় নাউন বসে না, বিকজ এখানে আমরা নাউন কে নিয়ে বলছিলাম, পিসিএন তো আমরা বললাম, ওই কারণে এখানে আমরা এই জিনিসটা বললাম। দেখো রুল 1, অ্যাকচুয়ালি আমরা যখন জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হয়, তো ওইটার বেসিক্যালি আমরা যদি রুলস দেখি, তো এটা হয় এরকম: সাবজেক্ট প্লাস V1 অথবা V5, V5 মিন্স এস বা ইএস, আর V1 মিন্স বেস, ফ্রম, অফ, ভার্ব, মানে মেইন ভার্বের যে বেস ফর্মটা আছে না, প্লে, রান, গো, ইট, ওইগুলি এখানে বলা হয়েছে। প্লাস তারপর অবজেক্ট দিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দিই। তো এখানে জাস্ট আমরা রুল 1 লিখে ওইটাই বোঝানোর চেষ্টা করছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওইটা নিয়ে আমরা প্রথম ডিসকাস করব, আর V5টাকে নিয়ে রুল 2 করব। এটা হবে রুল 2 এর মধ্যে V5, আর V1টাকে আমরা রুল 1 এর মধ্যে নিয়ে আসলাম। দেখো রুল 1 এর কিছু एग्जांपल, এখানে সাবজেক্ট 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 ভার্ব অবজেক্ট দিয়ে আমরা যে রুলসটা করব, এখানে আই মানে সাবজেক্ট, ভার্ব এখানে গো, অবজেক্ট হলো বাকিটা টু স্কুল। তো সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, বাকি সবটা অবজেক্ট পেলাম। তো আই এর সাথে আমরা কি করব, বেস ফর্ম অফ ভার্ব মানে V1। দেখো ইউ সাথে আমরা কি করলাম, V1, উই সাথেও V1, দের সাথেও আমরা V1 করলাম। তো এটা হলো আমাদের একদম সিম্পল একটা एग्जांपल, যে সিম্পলের মধ্যে আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। তারপর একটু কঠিন एग्जांपल দেখি। আবার এখানে একটা জিনিস তোমরা দেখে নাও, যে আমরা এই যে আই, উই, ইউ, দে এন্ড পিসিএন আমরা করতে পারি না প্লুরাল কাউন্টেবল নাউন। আর যেমন মনে করো আছে রাম এন্ড সীতা, তো রাম এন্ড সীতা গো হবে না গোজ টু স্কুল হবে? রাম এন্ড সীতা তাহলে আমাদের গো টু স্কুল হবে, এখানে গোজ হবে না। কারণ হবে না কেন, এখানে রাম এবং সীতা দুইজন ব্যক্তি বোঝানো হয়েছে, তার জন্য এস বাই এস হবে না। যদি এখানে শুধু রাম থাকতো তাহলে রাম গোজ টু স্কুল হতো। এটাও রাইট, এটাও রাইট। দেখো এখানে একজন থাকায় আমরা গোজ করতে পারলাম, আর এখানে দুজন থাকায় আমরা গো করব। ঠিক আছে সবার? তো এখানে দেখো কি লেখা আছে, আই অথবা উই, মানে সাবজেক্ট আমরা আলাদাভাবে সেন্টেন্স না করে একটানে করলাম। আই, উই, ইউ, দে, যে কোনো একটা সাবজেক্ট তোমরা ধরে নাও। তারপর দেখো ভার্ব কি আছে, প্লে আছে এখানে, তারপর আমাদের গো আছে, ফুটবল অন দ্য গ্রাউন্ড, আমি ফুটবল খেলি মাঠে, এটা আমি আই গো টু, সরি আই প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড বলতে পারি, উইও বলতে পারি, ইউ বলতে পারি, দেও বলতে পারি। যেমন এখানে আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, দে গো টু স্কুল বলতে পারি, এখানে কোনো সমস্যা নেই। কারণ এই সবগুলির সাথে ভার্বের সাথে আমরা সাবজেক্ট তাদেরকে বসাতে পারি এবং পিসিএন কেও বসাতে পারি, মনে রাখবে। পিসিএনও এখানে বসে সবার সাথে। দেখো এরপরটার মধ্যে কি আছে, আই, উই, ইউ, দে, এখানেও আছে আমাদের রাম। তো এখানে আমাদের কি আছে, রাম আছে, মানে V1 আছে তাদের সাথে। এরপরে ইট এ বানানা, এখানেও সেম আমাদের জিনিসটা দেখতে পাই। এবার দেখো এখানে মনে রাখতে হবে রুল 1 সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানটা একটু লক্ষ্য রাখবেন সবাই।
এটা মনে রাখার বিষয় যে রুল 1 এ আমরা যা করলাম, এখানে কি করলাম যে সাবজেক্টের সাথে শুধুমাত্র V1 প্লাস অবজেক্ট করলাম। তো সাবজেক্ট V1 অবজেক্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রথম রুলসটা করলাম। দ্বিতীয় রুলসে বললাম কি যে B5 আসবে, এটা মনে করো যে রুল 1। আর রুল 2 এর মধ্যে আমরা আনবো সাবজেক্ট V5 প্লাস অবজেক্ট। তো এখানে মনে রাখার বিষয় থাকবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স করার সময় সাবজেক্টে আই, উই, ইউ, দে হবে। আর মেইন ভার্ব অর্থাৎ বা প্রিন্সিপাল ভার্ব করতে পারি আমরা, প্রিন্সিপাল ভার্ব যেমন আছে ওই রকম থাকবে, মানে বেস ফর্ম যেমন ছিল ওই রকমই থাকবে। প্লে, গো, ইট, রান এগুলো থাকবে। যেমন এখানে দিয়ে দিয়েছি আমরা কিছু প্লে, গো, রান, অ্যারাইভ, স্লিপ, রাইট, রিড, কাট, লাভ, লাইক এটসেট্রা। তো এখানের মধ্যে দেখো প্রথম জায়গায় আমরা যা করলাম সাবজেক্ট কে বসবে রুল 1 এ শুধুমাত্র আই, উই, ইউ, দে এন্ড একটা জিনিস হয়ে গেছে, এটা হবে PCN মানে প্লুরাল কাউন্টেবল নাউন। এগুলি যদি সাবজেক্টে থাকে তার সাথে কি আসবে ভার্ব, এগুলি বসবে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ব্যতিক্রম এখানে যদি সাবজেক্ট প্লুরাল হয় এবং দুটি নাম বোঝায় যেমন রাম এন্ড সীতা, দেখো এখানে আমি আবার উল্লেখ করে দিয়েছি তোমাদের। যদি দুটি একটু ব্যতিক্রম থাকে একটু দেখে নাও। রাম এবং সীতা থাকলে, রাম এবং লক্ষ্মণ থাকলে, রাম এবং শ্যাম থাকলে তখন সব ভার্বের বেস ফর্ম V1 এ বসে। ওই যে আমি বললাম যে পিসিএন মানে কি, তাদের কথা আমরা বলেছিলাম যে পিসিএন এটা অনেকে আলাদাভাবে দিয়ে দিয়েছিল, অনেক জায়গায় আলাদাভাবে তোমরা পাবে। ওইটা তোমরা একসাথে নিয়ে নেবে যে আই, উই, ইউ, দের সাথে আমরা পিসিএন লিখে নেব। পিসিএন মানে তাদের নাম বোঝানো হয়েছে, মানে একের অধিক যদি সাবজেক্টে বসে ওই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। দেখো এরপরে কি আছে আমাদের এখানে। তো মেইন ভার্ব যেমন প্লে, গো, রান, অ্যারাইভ, স্লিপ, লাভ, কাট, লাইক এটসেট্রা। এক্সাম্পলের মধ্যে তোমরা দেখো রাম এর সাথে যদি থাকে এখানে শুধু রিড বসলো, রাম এর লক্ষ্মণ শুধু প্লে বসলো। এখানে এখানে হলো পিসিএন, এখানে পিসিএন করায় আমাদের ভার্বকে V1। দেখো পিসিএন হওয়ায় এখানে V1, পিসিএন হওয়ায় এখানে V1 বসলো। তো রুল 1 আমাদের মোটামুটি কমপ্লিট। দেখো রিড হোক, প্লে হোক, গো এগুলিকে আমরা বলি কি V1। সেম ভাবে IADS প্লেস, গোজ এইগুলি যদি থাকে এটাকে আমরা বলবো V5 অথবা S বা ES। এটা আমরা এখন তোমাদের করিয়ে দেব, রুল 2 এর মধ্যে এটা আসবে। দেখো রুল 2 এর মধ্যে কি লেখা আছে এখানে। রুল 2 এর মধ্যে লেখা আছে যেটা, এটা একটু ভালো করে তোমরা দেখো না। রুল 2 কি বলেছে দেখো, রুল 2 বলল যদি উপযুক্ত বাক্যের সেন্টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে ওইখানে যে প্রোনাউনের চারটা বুঝিয়েছিলাম ওইখানে যা করলাম যে হি, সি, নে, ইট। এখানে একটা নেম আমরা আনলাম, নেম মানে নাউন। তো হি, সি, নে, ইট এই চারটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে প্রোনাউনের চার অনুসারে। ওই প্রথমে চারটি বুঝিয়েছিলাম তোমাদের, ওইখান থেকে আমি লিখেছিলাম হি, সি, ইট, ইট এতটুকু লিখেছিলাম। তো এখানে হি, সি এর নেম আমরা আনলাম। নেম মানে কাউন্টেবল নাউন হোক আনকাউন্টেবল নাউন সবকিছু এখানে আসবে, বাট ওইটা ওর পিসিএন কিন্তু এখানে আসবে না। পিসিএন বাদে বাকি যত নাউন আছে সব নাউন এখানে বসবে। আমি লিখে দেই, তোমরা লিখে নিও। পিসিএন বাদে বাকি সব নাউন এখানে বসবে। দেখো ক্লিয়ারলি জিনিসটা। তো এখানে আপেল হোক বা কারোর নাম হোক বা কোনো জায়গার নাম হোক, ওয়াটার হোক, আমব্রেলা হোক, যাই হোক না কেন এখানে আমরা নাউন দিয়ে এটাকে বোঝাবো। তো এখানে এই জন্যই হি, সি, নে, ইট করা হলো। তাহলে
মেইন ভার্বের সাথে আমরা কাকে বসাবো, এস অথবা ইএস। দেখো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কিনা একটু দেখে নাও। এই জিনিসটা একটু লিখে নাও, লেখা হয়নি আমার। দেখো আরেকটা বিষয় হলো, এখানে যখন তোমরা সেন্টেন্সের প্রথমে এখানে খেয়াল রাখবে, এই যে হি সি নেমি, এটা সেন্টেন্সের প্রথমে বসে, প্রথমে যখন তোমরা হি সি নেমি দেখবে তখনই এর সাথে এস বা এস যুক্ত ভার্ব বসিয়ে দেবে, যেমন প্লেজ, গোজ, রানস এগুলি হবে। আর যদি কোনো সময় অক্সিলারি ভার্ব বসাতে হয় তাহলে সেম রুলস, এস যুক্ত হবে, যেমন কে ইজ, হ্যাজ, ডাজ, ওয়াজ। তো এখানে তো ওয়াজ আসবে না, বিকজ কেন, ওয়াজ হলো পাস্ট, এখানে তো আমরা প্রেজেন্ট করছি, তো প্রেজেন্টের মধ্যে ইজ, হ্যাজ, ডাজ এগুলি আমরা বসাতে পারি। তো এই জন্য আমরা বললাম কি, যে অক্সিলারি ভার্ব যদি কোনো সময় চলে আসে তাহলে আমরা অক্সিলারি ভার্ব যখনই আমরা দেখব তখন ইজ, হ্যাজ, ডাজ এই তিনটা ফর্ম আমাদের সাবজেক্টের সাথে আসবে। সাবজেক্ট কে, হি সি নেম ইট, এগুলির সাথে অক্সিলারি ভার্ব বলে এগুলি বসবে। আবার এখানে একটা বিষয় আছে, এখানে নেম বলতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে বোঝায়। যেমন মনে করো পেন, শুধু একটা পেন আছে, তারপরে ইঙ্ক একটা কালির কথা বলা হয়েছে, বা কাউ, ডগ যাই হোক না কেন একটা বলা হয়েছে। আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার, সল্ট, এয়ার আমরা কি করতে পারি। আচ্ছা প্লাস্টিকও কিন্তু আনকাউন্টেবল নাউন, এটাই তো তোমরা দেখে নিও, বিকজ এটা ওই ইওর মধ্যে পড়ে, তোমরা এই মেটাল নাউনের মধ্যে প্লাস্টিক চলে আসে, তো এখানে আমরা এটা নিয়ে একটু বলতে পারি বিষয়টা। তো এখানে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে এখানে বয়, টয়, রাম, সীতা এভরিথিং আমরা যা খুশি নাম দিতে পারি, যার একটা নাম আছে, বই, খাতা, কলম, স্কুল যাই হোক, এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে চলে আসে। আনকাউন্টেবল নাউনের মধ্যে ওয়াটার, অয়েল, স্যান্ড, সল্ট, সুগার, এয়ার, নলেজ এগুলি এখানে চলে আসে। তো আমরা এগুলি নিয়ে আরো একটা ক্লাস করে দেবো তোমাদের, যে নাউনের শুধু নাউনের উপর একটা ক্লাস দেবো। তো এখানে তোমরা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যে নাউন প্রোনাউন এগুলি কি আছে, একদম একটা ক্লাসের মধ্যে নাউন প্রোনাউন এগুলি সব দিয়ে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। তো দেখো কার কার সমস্যা আছে, আর যদি কারোর ইচ্ছে হয় যে স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই, বেশ নিতে পারো। তারপর তো এবার রুলগুলো আমরা শুরু করতে পারি। তো রুলটার মধ্যে কি আছে, সাবজেক্টের সাথে V5, আমরা একটু আগে বলেছি সাবজেক্ট V5 অবজেক্ট মানে রুল 2, আর রুল 1 আমরা করেছিলাম কি, রুল 1 এ আমরা করেছিলাম সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট যদি ভার্ব যদি V1 হয় তাহলে সাবজেক্ট কি আসে, একবার আমি রিপিট করে দেব, আই, উই, ইউ, দে এন্ড পিসিএন। আর এখানে সাবজেক্ট কি হবে, এখানে সাবজেক্ট হবে হি, সি, নে, ইট মানে ইহা, কোনো বস্তুর নাম যদি আমরা না জানি তাহলে ইট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন বৃষ্টি পড়ছে, ইটস রেইন আমরা করতে পারি, যেমন ইট রেইনস এমন করতে পারি। এন্ড আর কে আসবে এখানে, আর কেউ আসবে একটু খেয়াল করে দেখো, আর কেউ আসবে না। তো নেম মানে এখানে বলা ছিল নাউনকে বলছি, এখানে যত রকম নাউন আছে অল সবগুলি এখানে আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো বাক্যের প্রথমে, সাবজেক্ট কিন্তু বাক্যের প্রথমে বসবে। দেখো এখানে দেখো সির সাথে গোজ আসতে চলে, ঠিক আছে, এরপরটা আমরা করাচ্ছি।
দেখো এরপর কি আসে, এরপর আমরা V5 এর কিছু উদাহরণ দেখে নিই। যে সাবজেক্ট যদি হি চলে আসে তাহলে ওয়াচেস আছে, ই থাকলে ফিক্স আছে, হি থাকলে ওয়াক্স আছে, শি সিংস, ইট রেইনস, দ্য ডগ ব্রেকস, এস 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 ইয়েস, মাই সিস্টার একজন নাম, স্টাডিজ, হি গোস, শি টিচ। তো আমরা এস অথবা ইএস, এখানে শুধু এসও দিতে পারতাম, ইএস নিচে রাখতে পারি, যা ভালো লাগে তোমাদের। তো দেখো উদাহরণগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, কাজে লাগবে। ওয়াটার ফ্রিজ at 0°, the teachers met at a local school, he goes to school every morning, my sister studies English every night। সবগুলির সাথে আমরা এস বা ইএস লাগিয়ে দিয়েছি। আর ওই উদাহরণগুলি আগে ছিল এস বা ইএস ছিল না, এখানে আছে। এবার দেখো আমরা ফাইনাল রুলস বলছি। আচ্ছা, এখানে ফাইনাল রুলস বলার কারণ কি বলতে পারো কেউ? যে এখানে রুল 1 এন্ড রুল 2 যেটা ছিল, রুল 1 এ ছিল সাবজেক্ট V1 অথবা ছিল বেস ফর্ম অফ ভার্ব লিখেছিলাম, আর এখানে রুল 2 দুটো মিলিয়ে আমরা এই একটা রুলস আমরা করতে পারি। আবার একটু দেখে দেই। রুল 1 এ ছিল সাবজেক্ট প্লাস V1 প্লাস সাবজেক্ট, আর রুল 2 এর মধ্যে ছিল সাবজেক্ট V5 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ দিয়ে বসিয়েছিলাম, আর পিসিএন কে বসিয়েছিলাম, আর এখানে হি, শি, নেম, ইট। নেম মিন্স এখানে নাউনকে বোঝানো হয়েছে। এই দুটো রুলস আমরা আলাদা আলাদাভাবে বুঝালাম তোমাদের। এখন দুটোটা একসাথে আমরা অ্যাডজাস্ট করলে, যখন যদি কেউ বলে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের অরিজিনাল রুলস কোনটি, তোমরা বলবে যে সাবজেক্ট প্লাস V1 অথবা V5 ব্র্যাকেটে এস অথবা ইএস দিতে পারো, না পারো সমস্যা নেই, এটা দিয়ে দেবে। এটা হলো আমাদের ফাইনাল রুলস, যা আমরা ফাইনাল লিখে এখানে সম্বোধন করলাম। আর এখানে সাবজেক্ট V1 V5 প্লাস অবজেক্ট, বিভিন্ন বুকসে বা বিভিন্ন ইউটিউবে এটা লেখা আছে, এটাই সবসময় করা হবে। এটা কিভাবে আসে আমরা একটু খুলে ডিসকাস করে দিলাম। V1 মানে বেস ফর্ম অফ মেইন ভার্ব, আর V5 মিন্স এর যুক্ত মেইন ভার্ব, এখানে ক্লিয়ার করে দেওয়া হলো। তারপর এটার কিছু উদাহরণ তোমরা দেখে নাও। সাবজেক্ট বেস ফ্রম অ ভার্ব V1 বা ভার্বের এন্ডিং এ এস বা এস থাকে, যেটা আমরা V5 বলি, এটা দিয়ে আমরা কিভাবে বলবো? যেমন V1 ইট ইউজ টু সাবজেক্ট আই, উই, ইউ দে এন্ড প্রনাউন্স। প্রনাউন্স মিন্স এখানে কি আছে? পি সি এন, এটার কথা বলা ছিল, আর কিছু না, পি সি এন এর কথা বলা আছে এখানে। দেখো এবার রুলস, ফাইনাল রুলস দিয়ে আমরা কিছু উদাহরণ করি। যেমন সাবজেক্ট V1 V5 অবজেক্ট, কাঠামো অনুসারে একটা 10টা সহজ উদাহরণ আমরা করলাম। ইউজ উইথ প্লুরাল সাবজেক্ট আই, উই, ইউ দে প্লুরাল নাউন্স। দেখো কিভাবে আসে। আই রিড বুকস, তো এখানে আই এর পর আমরা রিড করছি, উই পর আমরা প্লে V1, ইউ পর V1, দের পর V1, স্টুডেন্টস একের বেশি PCN মিন্স PCN হলে V1 করব আমরা, ঠিক আছে? তারপর V5
তারপর দেখো এখানে B5 আছে, B5 মানে যে ভার্বের শেষে এস বা ইয়েস আমরা বসতে পারি। তো এখানে হি থাকলে হির সাথে রিডস, শি থাকলে প্লেস, ই থাকলে ইটস, দ্য বয় থাকলে রাইটস, আমরা অনায়াসে করতে পারি। এখানে যদি কারো কোনো সমস্যা থাকে 4 নাম্বার পেজ পর্যন্ত আসলাম। তোমরা যদি কারো স্ক্রিনশট নিতে হয় তোমরা নিয়ে নাও, আমি প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই হলো ফার্স্ট পেজ, দেখো ফার্স্ট পেজ 1 2 3 4 5, স্ক্রিনশট নিয়ে নাও, বাস হয়ে গেল। 2 নাম্বার পেজ, আশা করি তোমরা স্ক্রিনশটে নিয়ে নিয়েছো। দেন পেজ 3, পেজ 4, পেজ 4 এর মধ্যে দেখো এটাই আমরা এখন বলেছিলাম যে B5 হলে আমরা তার সাথে কি বসাবো। দেন আরো কিছু উদাহরণ আছে, যেমন দেখো এখানে নিচে আরো সাবজেক্ট B1 B5 এর কাঠামোতেও উদাহরণ দিচ্ছি। সেম এখানে একটু মিক্সড করে দিলাম, যাকে তো আলাদা করেছিলাম এখন একসাথে করে দিয়েছি। I drink water, I drink water, we watch movie, you clean the room। দেখো I, we, you, they এদের সাথে ভার্ব V1 আসলো। টিচার্স PCN, teach, birds PCN, children PCN, farmers PCN, doctors PCN, players PCN, সবগুলোর সাথে ভার্ব V1 আছে, একটু দেখে নাও। এবার দেখো সাবজেক্টের সাথে B5 আছে, এখন কিন্তু আর ডাইরেক্ট হবে না। এখানে যেমন ডাইরেক্ট আমরা লিখতে পারছি, এখানে কিন্তু ডাইরেক্ট হবে না, এখানে অ্যাজ বি এস চলে আসবে। হি ড্রিঙ্কস, শি ওয়াচেস, she watches, it cleans, the teacher, একজন টিচার, the teacher teaches, as আমরা লাগাতে পারি। the bird builds, কারণ একটা বার যখন কিছু বানায় builds, এখানে যদি অনেকটা বার থাকতো তাহলে শুধু build হতো। the child reads, একটা। এবার 6 নম্বর পেজ, দেখো 6 নম্বর পেজটা তোমরা এটা দেখতে পারো। এখানে সবগুলো ফর্মটা আমরা একসাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি একটু বড় করে দিচ্ছি, দেখো সাবজেক্ট V1 অথবা B5, অবজেক্ট নোটস, এবং থার্ড পারসন হলে সিঙ্গুলার B5 এন্ডিং এ হবে। দে প্লে ফুটবল, প্লুরাল সাবজেক্ট V1 বেস ফ্রম। হি ইটস অ্যান আপেল, থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য B5। মানে আমি রিজন বলে দিয়েছি যে সাবজেক্ট তারাই বসাবো, ভার্ব যদি তারা হয়, আর অবজেক্ট তারা বসলে কেন বসে, মিন্স তার সাথে সে কেন বসলো, দের সাথে প্লে কেন বসলো, উইর সাথে ওয়াচ কেন বসলো, এখানে লাস্টে আবার লেখা আছে, একটু দেখে নাও। সেম আগে যা বলেছি, উই ওয়াচ টিভি, প্লুরাল সাবজেক্ট উই, ফার্স্ট পারসন প্লুরাল হয়, ধর V1 আমরা বসলো। হি থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য ভার্ব কি হলো B5। দেখো দ্য ক্যাট, একটা ক্যাট ক্যাচেস, একটা নাম হয়, এখানে ভার্ব B5 হলো, তো সাবজেক্ট সিঙ্গুলার, তার জন্য শেষে কি হলো B5। ইউ হলে ড্রাইভ হবে, ড্রাইভস হবে না এখানে, বিকজ সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা সেকেন্ড পারসন প্লুরাল হতে পারে, আমরা ইউ কে আইডেন্টিফাই করতে পারি না, তার জন্য ইউর সাথে আমরা সবসময় V1 বসাই, এটা ব্যতিক্রম মনে রাখবে। ইউ এর সাথে অলওয়েজ B1 হয়, সে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যাই হোক না কেন তার সাথে আমরা সবসময় ভার্ব সিঙ্গুলার বসাবো, এই জিনিসটা খেয়াল রাখবা সবাই।
দেখো বাকিগুলি সেম, একদম সেম আছে, শুধু একটু উদাহরণটা দেখে নেবে সবাই। এবার এই যে ফর্মটা আমরা করলাম এতক্ষণ, এই সবটা ফর্ম ছিল অ্যাসার্টিভ পজিটিভে ছিল, সবটা ফর্ম ছিল অ্যাসার্টিভ পজিটিভে ছিল, যা আমরা করলাম মানে সাবজেক্ট B1 অথবা B5 প্লাস সাবজেক্ট, আমরা বলতে পারি না অ্যাসার্টিভ পজিটিভ ছিল, অথবা আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ পজিটিভ। অ্যাফার্মেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি এভাবে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপারেটিভ, এখানে সেন্টেন্স 5 টাইপ আছে, এখানে 5 টাইপ অফ সেন্টেন্স আছে। ওই 5 টাইপ অফ সেন্টেন্স আমরা আরেকটা ক্লাসে আলোচনা করে দেব। এখানে জাস্ট এতটুকু মনে রাখো যে টেন্স করতে গেলে আমাদের অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ পজিটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 4টা ফর্মেট শুধু দরকার পড়ে, আর কিছু না। লিখে দিই অ্যাসার্টিভ পজিটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ পজিটিভ, ইন্টারোগেটিভ পজিটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। এই কয়েকটা দিয়ে মানে এই 4টা দিয়ে আমাদের সম্পূর্ণ টেন্স সম্পূর্ণ হবে। প্রত্যেকটা যেমন সিম্পলে পেলাম, কন্টিনিউয়াসে পাবো, পারফেক্টে পাবো, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা সেম পাবো, ইন্টারোগেটিভ এন্ড অ্যাসার্টিভ এগুলো সেম পাবো। তো এখানে অ্যাসার্টিভ নেগেটিভটা একটু তোমরা দেখে নাও। নেগেটিভ রুলসে আমরা কি বললাম, আগে যেমন ছিল সাবজেক্টের সাথে V1 অথবা V5, সেম ভাবে এখানে রুল 1 করে নিলাম। যদি আমরা অ্যাসার্টিভ নেগেটিভটা তোমরা দেখাই, দেখো এখানে কি আছে, সাবজেক্টের সাথে আমরা ডো অথবা ডাজ, তো এখানে একটা ফ্যাক্টর হলো যদি ডো বসে আর যদি ডাজ বসে, যদি ডো হয় তাহলে আমরা সাবজেক্ট কাকে বসাতে পারবো, দেখো এখানে আছে আই, উই, ইউ, দে প্লাস পিসিএন, পিসিএনটা লিখতে ভুলে গিয়েছিলাম, পিসিএন প্লুরাল কাউন্টেবল নাউন, এগুলো যদি থাকে তার সাথে আমরা ডো বসাতে পারি। বুঝেছো সবাই? তো এখানে ডো থাকলে আমরা সাবজেক্ট এগুলো আসবে, আর যদি ডাজ থাকে তাহলে আমাদের সাবজেক্ট তারা হবে হি, সি, নেম ইট। ডাজ থাকলে হি, সি, নেম ইট, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ডাজ থাকলে হি, সি, নেম ইট, ডো হলে আই, উই, ইউ দেয়া হবে। তারপর দেখো আমরা যদি এটা করতে পারি, ডো নট লিখতে পারি, ডোন্ট করতে পারি, ডাজেন্ট বা ডাজ নট করতে পারি। তারপর V1 প্লাস অবজেক্ট, এই হলো আমাদের রুলস। ঠিক আছে, সবাই তুলে নাও। ওকে, হি, সি, নেম ইট, ডাজ নট। ঠিক আছে, মনে রাখবে ডাজ নট এর পরে ভার্বের এস বা ইয়েস কোন সময় যোগ হয় না, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। কিছু एग्जांपल এখানে দেওয়া হলো, যেমন আই ডো, আই এর সাথে আমরা ডাজ করতে পারবো, কোন সময় না। আই ডো নট ইট রাইস, উই ডো নট প্লে ফুটবল, ইউ ডো নট টেল লাইস, দে ডো নট ওয়াচ টিভি, হি ডাজ নট গো টু স্কুল, শি ডাজ নট রিড বুকস, সে বই পড়ে না, সে স্কুলে যায় না, তার টিভি দেখে না, তুমি মিথ্যা কথা বলো না। তো এগুলো আমরা অনায়াসে করতে পারি যদি এগুলো আমাদের জানা থাকে। তারপর দেখো কি আছে, আর কিছু উদাহরণ আছে, ইট ডাজন্ট অথবা ইট ডাজ নট ব্রেক এ নাট, দ্য বয় ডাজ নট রান ফাস্ট, রিনা ডাজ নট কুক ফুড, মাই ফাদার ডাজ নট ড্রাইভ এ
কার, আমরা এগুলি ইজিলি করতে পারি। ঠিক আছে, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা চলে আসলাম। আগে তো বললাম যে ইন্টারোগেটিভ লাগবে। তো ইন্টারোগেটিভ মানে কি, এটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো পজিটিভ মানে ইতিবাচক, ইতিবাচক মানে আমরা পজিটিভলি সব কিছু করতে পারি। তো এখানে আমরা সেম ভাবে ডো অথবা ডাজ এই জিনিসটা আমরা থাকবে এখানে। তো আগে যেমন করেছিলাম আই, উই, ইউ, দে এগুলি থাকলে আমরা কি করেছিলাম, দেখো একবার দেখে নিন। আই, উই, ইউ, দে, পিসিএন এগুলি থাকলে আমরা ডো বসেছিলাম, সাথে একটা নোট করেছিলাম। এখানে কি হলো, তাদের সাথেই আবার হবে ডোটা না শুধু প্রথমে চলে আসবে, ডো সেম, ডো প্লাস সাবজেক্ট। এখানে ডা সেম ভাবে দেখে নাও, এটা মানে সাবজেক্ট মানে এডি, আর এখানে সাবজেক্ট মানে হি, সি, নে, ইট এগুলো হয় না। তো আমি তোমাদের একটু লিখে দিলাম কারণ এখানে আছে, তারপর তোমাদের দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, দেখো তারপর আমরা উদাহরণ আছি, ডু ইউ প্লে ফুটবল, ডু দে রিড বুকস, ডু উই হ্যাভ দ্য কোট, ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে, ডাজ শি সিং ওয়েল, সে কি ভালো গান গায়, ডাজ রিয়া গো টু স্কুল, রিয়া কি স্কুলে যায়। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্স সাথে আমরা বাংলাও দিয়েছি তোমরা বোঝার সুবিধার জন্য, যে কেন আমরা প্রশ্নগুলি আমরা করবো ওর বাংলাটা কি, তুমি কি ফুটবল খেলো, তারা কি বই পড়ে, সবগুলি দেওয়া সুন্দর করে এখানে দেওয়া আছে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেম ভাবে পজিটিভে যেভাবে আমরা ডো ডাস প্রথমে লিখেছিলাম সেম থাকবে, শুধুমাত্র ভার্বের সাথে একটা নট চলে আসবে, এটা খেয়াল রাখবে তোমরা। আর একটা জিনিস তোমাকে তোমাদের বলতে ভুলে গেছি, একটু খেয়াল রাখো। যখনই আমরা এখানে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সটা করেছিলাম, সাবজেক্টের সাথে ডো অথবা ডাজ লিখেছিলাম নট, ওই সময় ধর সাবজেক্ট যদি ভি1 থাকে, আই, উই, ইউ, দে থাকে, আই, উই, ইউ, দে এগুলি থাকে, তারপরেও দেখো ভার্ব কিন্তু ভি1, খেয়াল রাখবে। হি, সি, নেম ইট হলো ভার্ব ভি1, বিকজ রিজনটা হলো এখানে তো আই, উই, ইউ তে থাকলে তারপরে সেন্টেন্সটার মধ্যে আমরা কি বলছিলাম যে ভি1 লিখবো, আর এখানে হি, সি, নেম ইট লিখলে আমরা এস বাই এস লিখবো। তো এখানে তো ডাজ সে নিজে ভি1 সরি এস বাই এস এর কাজ করছে ভি5 এর, ওই জন্য আমরা এখানে ভি5 না লিখে ভি1 বললাম। যদি এখানে লিখতাম হি, সি, নেম এর অথবা একটা লিখলাম হি ডাজ নট প্লেস ফুটবল, কেমন লাগবে না? ডাজ এর সাথে এস বাই এস আছে, আর দেখো একটা লিখে তোমাদের বুঝিয়ে দিই, হি ডাজ নট প্লেস ফুটবল, এটা তো হবে না, বিকজ এখানে একটা এ যুক্ত শব্দ আছে, এখানে একটা হবে না, এখানে কি হবে শুধু প্লে হবে, এটা ভুল। বুঝছো সবাই? কারণ এখানে এসটা এখানে অলরেডি চলে আসে আমাদের কাছে, তার জন্য আমরা এটা লিখতে পারি না। দেখো আমরা ইন্টারোগেটিভে চলে যাই। ইন্টারোগেটিভ নেগেটিভ ছিল, আমরা শুধুমাত্র একটা নট বসালাম আর কিছু না, কিন্তু বাকি সবগুলো ঠিক আছে। সেম ভাবে এখানে ডাস থাকা, এখানে বি1, ডো থাকা বি1, ডাস থাকা এখানে বি1, সাবজেক্ট চেঞ্জ হোক দেখা বিষয় না, বিকজ এখানে অলরেডি ডাসের সাথে এস বাই এস আছে। শর্ট ফর্মে লিখতে গেলে ডোন্ট রে সরি ডোন্ট নটে ডোন্ট করতে পারি, ডাস নটে ডাজন্ট করতে পারি আমরা। এবার एग्जांपल দেখে নাও, ডোন্ট ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো না? ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না?
ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। ডাজেন্ট স্পিক ইংলিশ, সে কি ইংলিশ বলতে পারে না। ডাজেন্ট রিয়া স্টাডি এভরিডে, রিয়া কি প্রতিদিন পড়াশোনা করে না। সবটির মধ্যে আমরা বাংলা দিয়েছি, বোঝার সুবিধার্থে তোমরা একটু দেখে নাও। যদি তারপরে বোঝার কোনো সুবিধা হয়নি বা এই জায়গাটা বুঝোনি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার এই জায়গাটা বুঝলাম না, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো একটা ক্লাসের মাধ্যমে যে কোন জায়গাটা সমস্যা হয়েছে তোমাদের। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তোমাদের আরেকদিন করাবো। তো এতটুকুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।